পৌঁছে গেছি কুমারটুলিতে। দেখতে পাচ্ছি একটি সুন্দর গণেশের মূর্তি। ছোট্ট ঘর পুজোর জন্য ব্যবহার করা যাবে এরকম একটি ছোট্ট সুন্দর মূর্তি রয়েছে, অপরূপ রূপে সজ্জিত। গণেশ দেবতার মাথায় রয়েছে রাজমুকুট, কপালে রয়েছে রাজ তিলক, খুব সুন্দর চোখগুলো, এবং গণেশ দেবতার সূর্যও খুব সুন্দর, অপরূপ রূপে সজ্জিত। সিংহাসনের উপরে উপবিষ্ট। এখনও কিছু অলঙ্কারের কাজ বাকি রয়েছে, রঙের কাজ এবং মাটির কাজ সম্পূর্ণ হয়েছে। এই ছোট প্রতিমাগুলোর দাম 5,000 টাকা থেকে শুরু হয় এবং সাইজ এবং কালার অনুযায়ী, সাথে ডেকোরেশন অনুযায়ী দামগুলো চেঞ্জ হতে থাকে। কুমারটুলির অলিগলিতে বিভিন্ন ধরনের স্টুডিও রয়েছে, যেখানে ছোট বড় বিভিন্ন ধরনের এরকম গণেশের মূর্তি পাওয়া যায়। আমরা একটি স্টুডিওতে রয়েছি, যেখানে অনেকগুলি এরকম গণেশের মূর্তি রয়েছে, অপরূপ রূপে সজ্জিত। প্রত্যেকটি মূর্তির মধ্যে একটি ইউনিক লুক রয়েছে। মূর্তিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। অপরূপ রূপে সজ্জিত, দারুণ লাগছে। প্রত্যেকটির মধ্যে একটি আলাদা আলাদা ডিজাইন রয়েছে, আলাদা আলাদা কালারের টোন রয়েছে, তাদের পোশাক এবং বেশভূষাও আলাদা আলাদা রয়েছে। পাশে আরেকটি রয়েছে মূর্তি, এটিও পিঙ্ক কালারের শেড দেওয়া হয়েছে, কপালেতে লাল রঙের বড় তিলক রয়েছে, হাতে লাড্ডু রাখার জন্য হাত প্রস্তুত। নিচে আমরা দেখতে পাচ্ছি মূষকরাজকে। গণেশ দেবতার চোখগুলো সত্যিই খুব সুন্দর। পাশাপাশি এখানেতে পাওয়া যাচ্ছে শিবের মূর্তি। শিবের এগুলো মূর্তি রয়েছে, প্লাস্টিকেতে কাভার করা রয়েছে। রয়েছে দুর্গার মূর্তি, আরও শিব দুর্গার মূর্তিও রয়েছে। শিবের মূর্তির পিছনে রয়েছে একটি গণেশ ভগবানের মূর্তিও। পাগড়িটি সত্যিই খুব সুন্দর, আমার তো দারুণ লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। চোখগুলো নীল রঙের এবং থিমটিও নীল রঙের করা হয়েছে। এখানেতে বাকি যে সমস্ত মূর্তিগুলো রয়েছে সে মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানেতে আমরা দেখতে পাচ্ছি একদিকে দুর্গা, একদিকে শিব। একই মূর্তির মধ্যে দুটি রূপ দেখতে পাচ্ছি। এটি শিব দুর্গার মূর্তি রয়েছে। শিবের দিকে সর্প দেখতে পাচ্ছি, দুর্গার কানেতে রয়েছে দুল। এখানেতে রয়েছে একটি শিবের মূর্তি, উপরে রয়েছে একটি দুর্গার মূর্তি। কেমন লাগছে এই মূর্তিগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে একটি ছোট্ট দুর্গার মূর্তি রয়েছে। এরকমভাবে অনেকগুলোই দুর্গা, শিব এবং শিব দুর্গার মূর্তি রয়েছে, যেগুলো আপনারা চাইলে দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতে পারেন, বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে এগুলো। এখানেতে আমরা দেখতে পাচ্ছি গণেশ ভগবানকে লাল রঙে সজ্জিত করা হয়েছে, খুব উজ্জ্বল লাল রং রয়েছে। গণেশের হাতে লাড্ডু রয়েছে। নিচে আমরা দেখতে পাচ্ছি মূষকরাজকেও লাল রঙে রং করা হয়েছে। এভাবে অনেকগুলি ছোট বড় মূর্তি রয়েছে। মূর্তিগুলো তো আমার খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। এখানেতে উপরেতে পরপর দুটি মূর্তি রয়েছে। দুটি মূর্তির মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, তাও দুটি মূর্তি নিজের মতো করে ইউনিক রয়েছে। রাজবেশে মূর্তি দুটি রয়েছে। দেখতে পাচ্ছি গণেশ ভগবানকে, মাথায় একটি রয়েছে সুন্দর পাগড়ি। সব সিংহাসনের উপরে উপবিষ্ট অবস্থায় এই মূর্তিগুলো রাখা রয়েছে। কুমারটুলির অলিগলিতে এ ধরনের ছোট বড় অনেক মূর্তি পাওয়া যায়। আপনারা বাড়ি পুজোর জন্য যদি হাতের তৈরি মাটির এই মূর্তিগুলো চান, অবশ্যই কুমারটুলি থেকে সংগ্রহ করতে পারেন। এখন অনেক ছাঁচের প্রতিমাও পাওয়া যায়। ছাঁচের প্রতিমাগুলোর দাম অপেক্ষাকৃত কম হয়, হাতের তৈরি মাটির প্রতিমাগুলোর দাম অপেক্ষাকৃত বেশি হয়। এখানেতে দেখতে পাচ্ছি আরেকটি গণেশ ভগবানের মূর্তি রয়েছে। এটি সাইজ অপেক্ষাকৃত একটু ছোট রয়েছে, কিন্তু মাটি এবং রঙের কাজগুলো সত্যিই খুব সুন্দর, অপূর্ব লেগেছে। আমরা এখানেতে দেখতে পাচ্ছি শিল্পীকে রঙের কাজ করতে, আলো জ্বালিয়ে কাজ চলছে। আগামী 27শে আগস্ট রয়েছে গণেশ পুজো।
তার জন্য প্রস্তুতি চলছে পুরোদমে। শিল্পীরা কাজ করে যাচ্ছেন, ছোট বড় বিভিন্ন প্রতিমা তৈরির কাজ হচ্ছে বিভিন্ন স্টুডিওতে। এখানেতে একটি গণেশ প্রতিমাকে রঙের কাজ করা হচ্ছে, কাজ করে সেটি সম্পূর্ণ একটি নতুন রূপ দেওয়া হচ্ছে। চলুন আপনাদেরকে বাকি প্রতিমাগুলো দেখাই যেগুলোতে মাটির কাজ চলছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমরা এখন কুমারটুলির অলিগলিতে ঘুরছি, দেখছি বিভিন্ন ধরনের গণেশের প্রতিমা বিভিন্ন স্টুডিওতে। এখানেতে দেখছি একটি সুন্দর প্রতিমা রয়েছে, যেটি পিছনের অংশের কাজটিও খুব সুন্দর, সম্পূর্ণ মাটির কাজ রয়েছে এবং গণেশ দেবতার উপরে একটি মূর্তিও দেখতে পাচ্ছি। মাটির কাজটি আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানেতে অনেকগুলো এভাবে গণেশের মূর্তি রয়েছে। এই মূর্তিগুলোর দাম অপেক্ষাকৃত বেশি পড়ে, 30,000 টাকার থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত বিভিন্ন দামের হয়। আমরা এখানে ওই মূর্তিগুলো দেখতে পাচ্ছি, ডান দিক বাঁ দিক এবং পিছনের অংশে সব জায়গায় রাখা আছে। কুমারটুলি স্টুডিওর ভিতরে ঢোকা নিষেধ, সেজন্য স্টুডিওর গেটের বাইরে দাঁড়িয়েই আপনাদের জন্য এই ভিডিওটি করার চেষ্টা করলাম। এসে গেলাম আরেকটি স্টুডিওতে, যেখানেতে মূর্তির কাজ অনেকখানি এগিয়ে গেছে। দেখতে পাচ্ছি গণপতি দেবতাকে, পাশে রয়েছে একখানা করে বালিশ। সুর এবং হাতের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, সুরটি জুড়ে দেওয়া হয়েছে, পিছনের অংশে রয়েছে ময়ূর। আর্টসটি সুন্দর করে বানানো হয়েছে। এখানেতে রং করার পর এবং ফুল কাপড় মালা এই সমস্ত দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলে দেখতে খুবই সুন্দর লাগবে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি শিবের ত্রিশূলটি গণেশের হাতে, এক হাতে রয়েছে ত্রিশূল আর পিছনে রয়েছে পর্বত। পর্বতের সামনে আমরা গণেশকে দেখতে পাচ্ছি, শিবের সন্তান তার একটি রূপ তুলে ধরা হয়েছে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি নিচে মূষকরাজকে। চলে এলাম আরেকটি স্টুডিওতে, এখানে তো অনেকগুলি গণেশের মূর্তি রয়েছে, মূর্তির কাজগুলো অনেকাংশে এগিয়ে গেছে, এখনও কাজ সম্পূর্ণ হয়নি। সেই জন্য খড়ের উপরে যে মাটির প্রলেপ দেওয়ার কাজটি, সেই প্রলেপের কাজটি সম্পূর্ণ হয়েছে। এরপর আবার মাটির প্রলেপ পড়বে, তারপর হবে রঙের পরে হবে গিয়ে সাজানোর কাজ। এই সমস্ত যে প্রতিমাগুলো রয়েছে এগুলো সমস্ত অর্ডারের প্রতিমা রয়েছে, যেগুলো বিভিন্ন ক্লাব পাড়া এবং সংগঠন থেকে এখানেতে অর্ডার দেওয়া হয়েছে। এছাড়া অনেক প্রতিমা এরকমও থাকে যেগুলো অর্ডারে থাকে না, বানিয়ে রাখা হয়, প্রয়োজনে গিয়ে সংগ্রহ করা যায়। এখানে একটি আমরা গণেশ প্রতিমার তৈরির কাজ দেখতে পাচ্ছি, যেটি খুবই সুন্দর। পিছনের অংশে আর্চের যে মাটির কাজটি রয়েছে দারুণ লেগেছে আমার, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান। হাতের যে গয়নাগুলো রয়েছে এবং গলার মাথার যে সমস্ত গয়না রয়েছে প্রত্যেকটি গয়নাই মাটির বানানো হয়েছে। এতে সুন্দর করে রং করে আবার সুন্দরভাবে সাজিয়ে তোলা হবে। এখানে দেখতে পাচ্ছি গণেশ দেবতাকে দাঁড়িয়ে থাকতে। কুমারটুলিতে গণেশের ঠাকুরের প্রস্তুতির সাথে চলছে দুর্গা ঠাকুরের প্রস্তুতি এবং কালী ঠাকুরের প্রস্তুতিও রয়েছে, কৃষ্ণের প্রস্তুতিও। একই স্টুডিওতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঠাকুরের প্রতিমা তৈরি করা হচ্ছে এবং কিছু কিছু স্টুডিওতে স্পেশালি দুর্গা ঠাকুরের প্রতিমা তৈরি করা হচ্ছে, কোথাও বা গণেশের প্রতিমা তৈরি করা হচ্ছে। যে সমস্ত পুজো কমিটি এই ঠাকুরগুলো বুক করেছে তাদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার ঠাকুরের হাতে লিখে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তারা এসে যখন দেখতে চাইবে তাদের নিজের নাম, অ্যাড্রেস, ঠিকানা অনুযায়ী তারা দেখতে পাবে। দেবতার কানগুলো বেশ বড় সড়ো, দেখে আমার খুব ভালো লাগলো। সুরের পাশ থেকে বেরিয়ে আসা দাঁতগুলিও বেশ বড় সড়ো, একটি নতুন রূপ দেখতে পেলাম গণপতি দেবতার। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। এভাবে অনেকগুলো প্রতিমা আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম, আশা করি প্রতিমাগুলো আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার ভিডিও করাটি সার্থক হবে। এখানেতে আমরা দেখতে পাচ্ছি গণেশ দেবতাকে রোদ্দুর দেওয়া হচ্ছে, রোদ্দুরেতে শুকিয়ে নেওয়া হচ্ছে, তারপরে দেওয়া হবে মাটির প্রলেপ। এখানেতে অনেকগুলো মাটির মূর্তি রাখা রয়েছে। নিচে আমরা
মূষক দেবতাকে দেখতে পাচ্ছি এবং দাঁড়িয়ে থাকা গণেশকে দেখতে পাচ্ছি। গণেশ দেবতার পিছনেতে দুর্গা প্রতিমাও রাখা রয়েছে। আমরা মহিষাসুরকে দেখতে পেলাম। একই জায়গার মধ্যে তৈরি হওয়ার জন্য সব ধরনের প্রতিমাই এখানেতে একসাথে থাকে এবং যার যেমন প্রায়োরিটি থাকে সে অনুযায়ী সাজানোর জিনিসপত্র এখানেতে সাজানোর জিনিসের দোকান থেকে পাওয়া যায়, সেখান থেকে সংগ্রহ করে ঠাকুরগুলোকে সাজানো হয়। এখানেতে আমি দেখতে পাচ্ছি নৈহাটির বড় মা এবং পুরীর জগন্নাথ দেবতাকে সুন্দর রূপে সাজিয়ে তোলা হয়েছে, অপরূপ লাগছে। জয় জগন্নাথ, জয় বড় মা জানালাম। আপনাদেরকে অনেকগুলি ঠাকুর দেখানোর চেষ্টা করলাম। এটি আরেকটি ঠাকুর রয়েছে যেটিও খুব সুন্দর রয়েছে। এখানেতে ডান দিক বাম দিক পাশাপাশি সামনে পিছনেতে এভাবে ঠাকুরগুলো রাখা থাকে। কুমারটুলির ডান দিক বাঁ দিক সব জায়গায় এভাবে ঠাকুর দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে, বেশ বড় সড়ো মূর্তি রয়েছে। নিচে দেখতে পাচ্ছি মূষক রাজকে এবং হাতির মুখ রয়েছে। এখানেতে মস্তকেতে পাগড়ি পরানো রয়েছে। একটি অর্ডারের ঠাকুর রয়েছে, সেই জন্য হাতেতে একটি নাম অ্যাড্রেস লেখা কাগজও রয়েছে। এ পাশেতে দুটো ঠাকুর রয়েছে, এ পাশেতে আরো দুটো ঠাকুর রয়েছে। ভিতরে তো আরো অনেকগুলো ঠাকুর রয়েছে। ঠাকুরগুলো আমাদেরকে একটু ভালোভাবে দেখাতে চেষ্টা করছি। পিছন দিকেও এভাবে ঠাকুর রয়েছে, পিছন দিকের ঠাকুরগুলো দেখাচ্ছি। এখানেতে ঠাকুরগুলো রয়েছে, বেশ বড় সড়ো ঠাকুর রয়েছে। সবগুলোই ম্যাক্সিমামই সমস্ত অর্ডারের ঠাকুর রয়েছে। এখানেতে অনেকগুলো সিংহের মুখ রয়েছে পিছনেতে। সামনে দেখতে পাচ্ছি সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে। দারুণ লাগছে ঠাকুরগুলো। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছি একটা বেশ বড় সড়ো গণেশ ঠাকুরের মূর্তি তৈরি হচ্ছে। খড়ের কাজ হয়ে গেছে, খড়ের উপরে মাটির প্রলেপ দেওয়া হয়ে গেছে। বেশ বড় সড়ো রয়েছে। আকাশে মেঘ করেছে বলে জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছে। পিছনের স্ট্রাকচারটাও বেশ বড় সড়ো রয়েছে, প্লাইউড দিয়ে বানানো হয়েছে। কমপ্লিট হয়ে গেলে দেখতে আরো ভালো লাগবে। এগিয়ে চলেছি যে স্টুডিও রয়েছে, স্টুডিও গুলো ঘুরতে ঘুরতে এখানেতে বেশ সুন্দর ছোট ছোট দুর্গা ঠাকুর তৈরির কাজ তৈরি হচ্ছে। এটা দেখতে পাচ্ছি স্বপন পাল অ্যান্ড ব্রাদার্স ডটার্স এর স্টুডিও রয়েছে, যেখানেতে বেশ সুন্দর দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে। শিল্পী মদন পালের স্টুডিওতে রয়েছে, যেখানে দেখতে পাচ্ছি অনেকগুলো গণেশ ঠাকুর এখানেতে কালার করা রয়েছে। আর বেশ কিছু ঠাকুরের মূর্তি এবং গণেশ ঠাকুর শিব ঠাকুর সমস্ত তৈরি করা রয়েছে, যেগুলো সমস্ত উপরের অংশতে রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি শিল্পীদেরকে রঙের কাজ করতে, ওপাশেতে রঙের কাজ চলছে, সাথে মেশিন চলছে। মেশিনেতে এভাবে স্প্রে করে করে সমস্ত কালার করা হচ্ছে। আমরা গণপতির কালার করার যে কাজ, সেই কাজটা দেখতে পাচ্ছি। দারুণ লাগছে দেখতে। এখানেতে বেশ কিছু গণেশ ঠাকুর সমস্ত রেডি হয়ে রয়েছে, যেখানেতে ঠাকুরগুলোকে সমস্ত প্লাস্টিকের কাভার পরিয়ে রাখা রয়েছে। ওপাশে একটা লাল রঙের ঠাকুর রয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। একটু আমি জুম করে দেখাতে চেষ্টা করছি। দারুণ লাগছে ঠাকুরটা। ঠাকুরটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এর পাশে যে বাকি ঠাকুরগুলো রয়েছে, সে ঠাকুরগুলো সমস্ত এভাবে প্লাস্টিকে করে রাখা রয়েছে। আর নিচেতে ঠাকুরের রং করার যে কাজটা, সে কাজটা চলছে। এখানে দেখতে পাচ্ছি শিল্পীকে রঙের কাজ করতে। এভাবে গণেশ ঠাকুর তৈরি হয় এখানেতে। এগুলো সমস্ত ফাইবারের ঠাকুর রয়েছে। ওখানে তো আরেকজন শিল্পীকে দেখতে পাচ্ছি, যার ঠাকুরের গোল্ডেন রঙের সুন্দর করে রং তৈরি করতে। অপরূপ লাগছে। আপনাদের ব্যাপারটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একটা স্টুডিওতে রয়েছে, যেখানেতে অনেকগুলো ছোট ছোট বেশ সুন্দর গণেশ ঠাকুর রয়েছে। প্রত্যেকটা গণেশ ঠাকুরের সম্পূর্ণ মাটির তৈরি, একটা ইউনিক লুক আছে, সেই জন্য আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। মাথার যে চুলটা রয়েছে, চুলটা এরকম ধরনের পেঁচানো করা হয়েছে। সুরের যে ডিজাইনটা, সেটাও খুব সুন্দর রয়েছে। দেখতে পাচ্ছি বাঘের ছাল পরিহিত রয়েছে এবং সিংহাসনের মধ্যে বসানো অবস্থায় রয়েছে। এগুলো সমস্ত অর্ডারের ঠাকুর রয়েছে, সেই জন্য এখানেতে অর্ডারের নাম, নাম্বার, ফোন নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। এপাশে তো আরেকটা বেশ সুন্দর গণেশ ঠাকুর রয়েছে, যেখানেতে দেখতে পাচ্ছি মাটির যে চূড়াটা, সেটাও খুব সুন্দর। ঠাকুরের চোখগুলো বেশ সুন্দর, ছোট ছোট সুন্দর সুন্দর চোখ রয়েছে। একটি দাঁত ছোট রয়েছে, একটি দাঁত বড় রয়েছে এবং সুরটাও বেশ সুন্দর। গলাতে বেশ সুন্দর মাটির কাজযুক্ত মালা রয়েছে। চারটি হাত এখানেতে ময়ূর উপরে বসানো রয়েছে গণেশ ঠাকুরকে। নিচে দেখতে পাচ্ছি মূষক রাজ রয়েছে।
এ পাশে তো আর একটা ঠাকুর রয়েছে, নিচেতে আমরা মূষক রাজ দেখতে পাচ্ছি, সিংহাসনের মধ্যে গণেশ ঠাকুরকে দেখতে পাচ্ছি, দুপাশে দুটো বড় সড়ো বালিশ রয়েছে। এখানেতে গণেশ ঠাকুর আপনাদেরকে আশীর্বাদ দিচ্ছেন, আশীর্বাদের যে হাতটা সেটা রয়েছে, অন্য হাতেতে লাড্ডু থাকবে, লাড্ডু রাখার জন্য হাতের পজিশন যেরকম হয় সেভাবে তো রাখা হয়েছে। মূর্তিটাও খুব সুন্দর রয়েছে, মাথার চূড়াটাও আরো সুন্দর রয়েছে, চোখগুলো বেশ সুন্দর ছোট ছোট রয়েছে, চূড়ের কাজ এবং গলার যে হারগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটা সুন্দর রয়েছে। এপাশে তো আরেকটা ছোট্ট সুন্দর গণেশ ঠাকুর রয়েছে, এগুলো সমস্ত মাটির কাজ রয়েছে, মাটির কাজগুলো সত্যিই খুব সুন্দর, দারুণ লাগছে। এখানেতে গণেশের যে পেটের মোটা স্ফীত অংশটা রয়েছে সেটাও প্রমিনেন্টলি তুলে ধরা হয়েছে মাটির কাজের মধ্যে, সুরের মধ্যে বেশ সুন্দর ডিজাইন রয়েছে, হাতের মধ্যে বিভিন্ন ধরনের ছোট ছোট অলংকার রয়েছে, গলার মধ্যেও অলংকার রয়েছে। এখানেতে সিংহের উপরে বিরাজমান, সিংহাসনের উপরে সিংহ রয়েছে, সিংহের উপরে গণেশ ঠাকুর বিরাজমান রয়েছেন। এ পাশেতে বেশ সুন্দর একটা ছোট মূষককে দেখতে পাচ্ছি। এ পাশেতে আরেকটা ঠাকুর রয়েছে যেখানেতে দেখতে পাচ্ছি পদ্মের উপরে বিরাজমান, নিচে এই ছোট্ট মূষক রয়েছে, এটা বসার জন্য যে বাঘের ছাল যুক্ত যে সিংহাসন, সেই সিংহাসনের লুক রয়েছে। আশীর্বাদের একটা হাত রয়েছে যেটা ডান হাত রয়েছে, বাঁ দিকেতে লাড্ডু ধরার হাত রয়েছে। এখানেও মূর্তিটা বেশ সুন্দর হয়েছে, দারুণ লাগছে। এপাশেও বেশ কিছু গণেশের মূর্তি রয়েছে যেগুলো চালচিত্রগুলো সমস্ত মাটির রয়েছে, পিছনের চালচিত্রটা খুবই সুন্দর। এটা একটা মিডিয়াম হাইটের ঠাকুর রয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান। এখানেতে আমরা বাল রূপের গণেশ যে মূর্তি হয় সেই বাল রূপের গণেশকে দেখতে পাচ্ছি, এটি আমার চোখে একটি নতুন ইউনিক লুক লাগলো। এখানেতে গণেশের যে কানটা রয়েছে, কানটা বেশ একটা ইউনিক লুক দেওয়া হয়েছে, গণেশের মূর্তিটাকে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। মাথার মধ্যে জটা দেওয়া হয়েছে, চোখগুলো খুব সুন্দর রয়েছে দেখে, বাল রূপের গণেশ যে সে গণেশকে বোঝা যাচ্ছে। নিচে মূষকরাজ রয়েছে, দুপাশে দুটো বালুসও রয়েছে। এপাশেতে একটা বেশ বড় সড়ো মূর্তি রয়েছে, হাতগুলো সবে জয়েন করা হয়েছে ওই জন্য কাপড় দিয়ে বাঁধা রয়েছে। এখানেতে দেখতে পাচ্ছি সুরের সাথে হাতগুলো বাঁধা রয়েছে, এটা একটা বড় মূর্তি রয়েছে। পিছনের চালচিত্রটাও বেশ সুন্দর রয়েছে, চালচিত্রটাতে মাটির অনেকগুলো কাজ রয়েছে, মাটির কাজেতে প্রত্যেকটা মাটির কাজেতে একটা গণেশের মুখ রাখা রয়েছে। উপরে দেখতে পাচ্ছি একটা বেশ সুন্দর সিংহের মূর্তি রাখা রয়েছে। পিছনে তো দেখতে পাচ্ছি রাধা কৃষ্ণের বিভিন্ন যে ফাইবারের কাজ, সেই ফাইবারের কাজগুলো পিছনেতে রয়েছে। এপাশে তো আর একটা গণেশের মূর্তি রয়েছে, এটাও বেশ বড়সড় মূর্তি রয়েছে। এর পিছনের চালচিত্রটা একটা ময়ূরের পাখার মতো করে দেওয়া হয়েছে, তার উপরে একখানা ময়ূর বসে রয়েছে, মাথার তে চূড়া এবং ব্যান্ড রয়েছে, কানের ডিজাইন গুলো খুব সুন্দর, গণেশের মুখটাও খুব সুন্দর, হাতগুলো নতুন সবে লাগানো হয়েছে। এটাও একটা অর্ডারের ঠাকুর রয়েছে। নিচে দেখতে পাচ্ছি মূষক ভগবানকে, এপাশেতে আরেকটা রয়েছে যেটা বৃষ্টিতে যাতে জল না পেয়ে যায় সেই জন্য ঢাকা দেওয়া রয়েছে। আমরা যে স্টুডিওতে রয়েছি সেটা স্টুডিওটার নাম রয়েছে সুবীর পাল অ্যান্ড সন্সের স্টুডিও রয়েছে, বগা বলে ডাকনাম রয়েছে। শিল্পীর নাম রয়েছে সৌমেন পাল। এখানেতে এসে যোগাযোগ করতে পারেন এই ধরনের ঠাকুরের আপনাদের প্রয়োজন থাকলে। দেখার জন্য অনেক ধন্যবাদ। বেশ সুন্দর কতগুলো ছোট ছোট সুন্দর ঠাকুর রয়েছে, একদম উপরের লেয়ারে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো সমস্ত ক্রিম কালারের রয়েছে, মাঝের যেগুলো রয়েছে সেগুলো সমস্ত অরেঞ্জ পিঙ্ক এই সমস্ত কালার রয়েছে, নিচের যেগুলো রয়েছে সেগুলো সমস্ত মিক্স রয়েছে। তার পাশে এবং নিচের দিকে আরো বেশ কিছু বড় বড় ঠাকুর রয়েছে, এগুলো সাধারণত ফাইবারের ঠাকুর হয়, কিছু কিছু ক্ষেত্রে মাটিরও ঠাকুর হয়। ঠাকুরগুলো দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানান, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। কুমারটুলির অলিগলিতে ঘুরে আপনাদেরকে কুমারটুলির বিভিন্ন ঠাকুর ফাকুর যেগুলো রয়েছে সেগুলো দেখালাম কুমারটুলির সংস্কারের কাজ, দুর্গা ঠাকুর, কাল ঠাকুর, গণেশ ঠাকুর, সমস্ত ঠাকুরগুলো দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।